আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুড রিপোর্ট। আজকে আমার রেসিপি চিংড়ি মাছের দোপেয়াজা। খুবই কমন, ঘরে থাকা সব মশলার সঠিক অনুপাতে ব্যবহার করে এবং আমার রেসিপিতে দেওয়া স্টেপ বাই স্টেপ ফলো করে যে কোনো কেউ বানিয়ে নিতে পারবেন এই মজাদার ডিশটি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি। দোপেয়াজা রান্নার জন্য প্রথমে আমি চিংড়িটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। কেউ যদি চিংড়ি মাছটা খোসা সহ রান্না করতে চান তাহলে মাথাটা ছাড়িয়ে নিলেই হবে। পুরোটা মাছের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটি ছুরি দিয়ে চিংড়ি মাছের উপরের দিকটাতে একটা স্লাইস করেছি এবং ভেতরে থাকা চিংড়ি মাছের ময়লাটাকে আমি বের করে ফেলে দিচ্ছি। এই ময়লাটা যদি বের করা না হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা খেতে বালি বালি লাগবে। ঠিক একইভাবে সবগুলো চিংড়ি মাছকে পরিষ্কার করে তারপর এগুলোকে আমি একবার ধুয়ে রেডি করে নিলাম। এবার চলে যাচ্ছি রান্না করতে। চিংড়ি মাছের দোপেয়াজা রান্না করার জন্য প্রথমে আমি একটি গরম প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। তেলটা গরম হলে এখানে দিচ্ছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম হিটে পেঁয়াজ কুচিটাকে 5 থেকে 6 মিনিট তেলে ভেজে নিচ্ছি সফট হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা সফট হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচ দিচ্ছি লাল গুঁড়ো মরিচ, হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি লবণ, 1 চা চামচ দিচ্ছি আমি জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সাথে আরও দিচ্ছি 4-5টি কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে কাটা। এখন সবগুলো মশলাকে 2 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে তেলে ভেজে নিচ্ছি। এতে করে মশলার এবং আদা রসুনের গন্ধটা দূর হয়ে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো স্লাইস। এখানে আমি একটি বড় সাইজের টমেটো স্লাইস করে নিয়েছি। মশলার সাথে টমেটোটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। এবার ঢাকনাটা লাগিয়ে চুলার হিটটা একদম কম করে দিয়ে এই মশলাটাকে আমি ভুনে নিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে এবং টমেটোটাও অনেক সফট হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে উপর নিচ করে মাছগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলার হিটটা কম রেখেই এগুলোকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এতে করে চিংড়ি মাছের ভিতরে সবগুলো লবণ মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। 5 মিনিট পর চিংড়ি মাছ থেকে বের হওয়া পানিটাও শুকিয়ে এসেছে। এবার এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করার পর ঢাকনা লাগিয়ে আরও 8 থেকে 10 মিনিটের মতো লো হিটে এটাকে রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে এবং এখানে থাকা সবগুলো টমেটো পেঁয়াজ সফট হয়ে মিশে গিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি। ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি ধনিয়া পাতাটা সফট হয়ে মিশে যাওয়ার জন্য। ব্যাস, রেডি হয়ে গেল চিংড়ি মাছের দোপেয়াজা। চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করছি সবার পছন্দের চিংড়ি মাছের এই কারিটি।